হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে অ্যান্টি ক্লকওয়াইজ করলে ওই যে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এক্সিয়াল ফোর্স যেগুলো থাকে হুম এগুলো যেদিকে পজিটিভ হওয়ার সেদিকে পজিটিভ হয়। হুম হুম, মানে আর লোকাল যদি লোকাল এক্স ঠিক থাকে আর কি। অ্যান্টি ক্লকওয়াইজ না দিয়ে ক্লকওয়াইজ দিয়ে দেয়, হুম, তাহলে ওই যে বেন্ডিং মোমেন্ট ধরো যেখানে পজিটিভ হওয়ার কথা সেখানে নেগেটিভ দেখাবে বা এরকম আর কি, ফোর্স গুলো নেগেটিভ উল্টা হবে। আসবে। এটাই আর হ্যাঁ, কিছু না। এক্সিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। এই জন্য হ্যাঁ, আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করি আর কি। এবং যদি কেউ ক্লকওয়াইজ করে দেয় এটা আসলে ভুল হবে না, কিন্তু ওই যে দেখতে, তারপর যখন দেখবেন চেক করার সময় দেখবেন যে আছে মানটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, ডিজাইনে কোনো অসুবিধা নাই এটা অ্যান্টি ক্লকওয়াইজ করলেও। তো এটা হলো ব্যাপার। তাহলে আমাদের এই স্ল্যাবটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে পুরো এই স্ল্যাবটাকে আমরা হচ্ছে রেপ্লিকেট করতে পারি। ঠিক আছে, তো রেপ্লিকেট করার আগে আমরা চাচ্ছি আমরা হচ্ছে লোডটা দিয়ে দিব। ঠিক আছে, লোডটা দিয়ে তারপর রেপ্লিকেট করব, তাহলে আমাদের প্রত্যেকটা ফ্লোরে বারবার লোড দিতে হবে না। বুঝতে পারছেন? আমি এই যে এই একটা ফ্লোরে লোড দিব, লোড দিয়ে স্ল্যাবে লোড দিব, লোড দিয়ে এই 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 স্ল্যাবটাকে আমি রেপ্লিকেট করে দেবো। রেপ্লিকেট করে দিলে তাহলে আপনার প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আবার আলাদা আলাদা করে লোড দিতে হবে না, আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। এই জন্য আমি এখন এখানে লোড দিব, লোড দিয়ে এই স্ল্যাবটাকে রেপ্লিকেট করে দেবো। আর লোড দিতে গেলে দেখেন আমরা কি কি লোড দিব, আমাদের স্লাইডে যাই। আচ্ছা, লোডগুলি কোথায় আছে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, লোডগুলির সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের আছে গ্র্যাভিটি লোড। হ্যাঁ, তাহলে গ্র্যাভিটি লোড কি কি হয়? একটা হবে ফ্লোর ফিনিশ, মানে টাইলসের জন্য লোড হবে। তারপরে হচ্ছে আপনার র্যান্ডম পার্টিশন ওয়াল, র্যান্ডম ওয়ালে লোড দিব। তারপরে হচ্ছে ফিক্সড পার্টিশন ওয়ালে লোড হবে। আর হচ্ছে লাইভ লোড হবে। ঠিক আছে, তো আমরা বলতেছিলাম যে গ্র্যাভিটি লোড হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেড লোড, একটা সুপার ডেড লোড, আর একটা হচ্ছে লাইভ লোড। এর মধ্যে যেটা ডেড লোড ওটাকে আমরা বলছি সেলফ ওয়েট। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটি লোডটাকে তিনটা ভাগ করতে পারি, একটা হলো সেলফ ওয়েট, একটা সুপার ডেড লোড, আর আরেকটা হচ্ছে লাইভ লোড। তো সেলফ ওয়েট অ্যাকচুয়ালি ইটেপস নিজে নিজেই কাউন্ট করে। এখানে যখনই আপনি ফ্রেম সেকশন করছেন তখনই সে অটো, হ্যাঁ অটো হচ্ছে ওই মেটেরিয়াল থেকে সে ডেন্সিটি থেকে সে আসলে ওয়েটটা কাউন্ট করে নেয়। ঠিক আছে, তাহলে ডেড লোড অ্যাকচুয়ালি ইটেপস দিতে হবে না, ইটেপসে এই সেলফ ওয়েট দিতে হয় না, ও নিজে নিজেই কাউন্ট করে ফেলে। তাহলে আমাদের দিতে হবে কি, আপনার হচ্ছে সুপার ডেড লোড। সুপার ডেড লোড হচ্ছে কি, সুপার ডেড লোড হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশের লোডটা, সুপার ডেড লোড। তারপরে হচ্ছে র্যান্ডম পার্টিশন ওয়াল, এটা আমাদের সুপার ডেড লোড। এরপরে হচ্ছে ফিক্সড পার্টিশন ওয়াল। ফিক্সড পার্টিশন ওয়াল হচ্ছে বিমের উপর দিয়ে যেই ওয়ালগুলি থাকে, হ্যাঁ 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, এগুলি হচ্ছে ফিক্সড পার্টিশন ওয়াল। আর হচ্ছে লাইভ লোড, লাইভ লোড হচ্ছে বুঝতেছেনই, হ্যাঁ মানুষের লোড, তারপরে জিনিসপত্রের লোড, হ্যাঁ চেয়ার টেবিলের লোড, এগুলি। তো আমরা একটা একটা করে লোডগুলো দিব। তো এখন লোডগুলি অ্যাসাইন করার আগে লোডগুলি আমাদেরকে ডিফাইন করতে হবে, তাই না? আমরা প্রথম ক্লাসে বলতেছিলাম যে এই টাইপস কোনো কিছু অ্যাসাইন করার আগে তাকে আগে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা লোড দিব, লোড আগে ডিফাইন করব। ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে আমরা যদি একটু প্রথম থেকে বলি, আমরা মেটেরিয়াল প্রপার্টি করে ফেলছি, সেকশন প্রপার্টিজ করে ফেলছি, এখানে ফ্রেম করছি, স্ল্যাব করছি, ওয়াল করছি। এরপরে হচ্ছে ডায়াফ্রাম পরে আসবো, কারণ যেহেতু ডায়াফ্রামের সাথে উইন্ড রিলেটেড, উইন্ড লোড যেহেতু এখনো দিচ্ছি না, কাজে ডায়াফ্রামটা পরে আসি। পেয়ার লেভেল, স্প্যান্ডার লেভেল নিয়ে একটু কথাবার্তা আছে। আমরা যখন হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন করবো তখন পেয়ার লেভেল এবং স্প্যান্ডার লেভেল নিয়ে কথা বলবো, এখন এটা স্কিপ করে যাচ্ছে। এগুলি আমাদের আপাতত লাগবে না। মার্চ সোর্সের ব্যাপারটা আমরা পরে আসবো, মার্চ সোর্সের সাথে আর্থকুয়েক রিলেটেড। তারপরে মোডাল কেস, এটা এটা হচ্ছে মোডাল অ্যানালিসিস হবে, এটা পরে আসবো। আমরা লোড প্যাটার্নে চলে যাবো। ঠিক আছে, লোড প্যাটার্ন, এই লোড প্যাটার্নে গিয়ে এখানে দেখেন ডিফল্ট ওরা হচ্ছে দুইটা লোড ওরা বানায় রাখছে। ঠিক আছে, তো আমরা ইউজ করতে পারি এই যে ডেড লোড, এই যে ডেড লোড,
ডেড লোডটা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেলফ ওয়েট, ঠিক আছে। তো মাল্টিপ্লায়ার সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার ইউজ করবো 1, যদি 1 ইউজ করেন, হ্যাঁ যদি 1 ইউজ করেন তাহলে এটার মিনিং হচ্ছে যে হচ্ছে ওই যে মেটেরিয়াল যে মাস ওই মাস থেকে সে ওয়েটটা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। মাল্টিপ্লায়ার যদি আপনি এখানে মাল্টিপ্লায়ার ডিলিটেড 2 দিয়ে দেন তাহলে যা মাস হবে মাসের দ্বিগুণ সে হচ্ছে কাউন্ট করবে। মানে আপনার যদি কোনো একটা বিমের ওয়েট যদি হয়, ধরলাম যে 100 কেজি, ঠিক আছে, আপনি যদি এখানে 2 দিয়ে দেন তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার সময় সে এখানে 200 কেজি ধরে ক্যালকুলেশন করবে। কাজে এটা হচ্ছে সিন্সে থাকতে হবে, ডেড লোড এটা সবসময় রাখবেন হচ্ছে 1। আচ্ছা, তারপরে লাইভ লোডটা হচ্ছে থাকুক, হ্যাঁ লাইভ লোডটা আমরা লাইভ লোডটা আমরা আমাদের মতো করে দিব। ওকে, এখন আমরা দিব হচ্ছে সুপার ডেড লোড হচ্ছে ফ্লোর ফিনিশটা হচ্ছে সুপার ডেড। এই যে লোড টাইপ হচ্ছে সুপার ডেড। আচ্ছা, আমি এগুলো একটু বলি, লোড টাইপ কি কি আছে এখানে। আপনি এখানে ডেড বলতে বোঝাচ্ছে সেলফ ওয়েট, সুপার ডেড বলতে আমরা যেটা বললাম সেলফ ওয়েট ছাড়া। লাইভ লোড তো বুঝতেছি না, লাইভ লোড। এরপর হচ্ছে রিডিউসেবল লাইভ, হ্যাঁ এটা আমরা ইউজ করি না। রুফ লাইভ এটা আলাদা করে ইউজ করি না। এই সবগুলো হচ্ছে লাইভের ভিতর দিয়ে আমরা করে ফেলাই। রুফ, তারপরে হচ্ছে অন্যান্য যত লাইভ সব হচ্ছে লাইভ দিয়েই করি। তারপরে হচ্ছে সাইসমিক লোড আছে, উইন্ড আছে, স্নো, এগুলো আমার লাগে না। এরপর হচ্ছে প্রি স্ট্রেসের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমি জানি না অ্যাকচুয়ালি। তো এখন দেখেন ডেড লোড, এই ডেড লোডটা আমরা ইউজ করবো, সুপার ডেড ইউজ করবো, লাইভ ইউজ করবো, তারপরে হচ্ছে সাইসমিক ইউজ করবো, উইন্ড ইউজ করবো, ঠিক আছে। স্নো আমাদের লাগে না। কনস্ট্রাকশন সিকোয়েন্স যখন করতে যাবো তখন লাগে, এটা আমাদের এই কোর্স ইনক্লুডেড না। আর প্রি স্ট্রেসের এগুলি আমি কখনো ইউজ করি না। আচ্ছা, আর আদার নামে একটা আছে, যে যদি হচ্ছে এই লোডগুলো বাদে অন্য কোনো লোড থাকে, যেমন মনে করেন আপনি হচ্ছে ল্যাটারাল লোড দিবেন, বা হচ্ছে ওই যে কি বলে সয়েলের লোড দিবেন, সয়েল, ঠিক আছে, তাহলে টাইপ দিতে হবে, তখন এটা আদারে চলে আসবে। বা হচ্ছে আপনি যদি ওয়াটারের লোড দিতে চান, হ্যাঁ, তখন হচ্ছে আদারে চলে আসবে। তো এখন এদিকে সুপার যাই, সুপার ডেট ফোর ফিনিশটা হচ্ছে আমাদের সুপার ডেট, ঠিক আছে। সুপার ডেট মানে হচ্ছে সেলফ ওয়েটটা নিবে না, হ্যাঁ এক্সকিউজ মাল্টিপ্লায়ার মি থাকবে ভাইয়া, 0। জি, জি, ওই যে লোড টাইপের মধ্যে ন্যাশনাল নামে একটা ছিল, লোড প্যাটার্ন ছিল, ওটা সম্পর্কে যদি কিছু বলতেন। এটা এটা হচ্ছে এটা সম্পর্কে আমি জানি না, আমি কখনো ইউজ করি নাই। হ্যাঁ, ন্যাশনাল সম্পর্কে ওকে, এটা এটা আমি জানি না, এটা কিভাবে কি করে, ঠিক আছে। এটা তাহলে আপনাকে আমি জেনে জানাতে পারবো, আমি কখনো এটা ইউজ করি নাই ন্যাশনাল। এখানে আমি হচ্ছে ওকে, ন্যাশনাল কখনো ইউজ করি নাই। স্নো তো আমাদের লাগে না। আর হচ্ছে প্রি স্টেজ জি, যেগুলি 1, 2, জি, 3, এটা আমি কখনো ইউজ করি নাই। এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, ও, ঠিক ওকে, আছে। তবে এটা আপনাকে আমি জেনে জানাতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে সুপার ডেট, হ্যাঁ সুপার ডেট আর ফ্লোর ফিনিশটা হচ্ছে সুপার ডেট। ফ্লোর ফিনিশ হচ্ছে সুপার ডেট, অ্যাড নিয়ে করলাম। এখানে হচ্ছে মাল্টিপ্লায়ার রাখবেন 0, ঠিক আছে, কারণ আমি সেলফ ওয়েটটা নিব না। তারপরে হচ্ছে র্যান্ডম ওয়ালটাও আমাদের সুপার ডেট। এরপর হচ্ছে ফিক্সড পার্টিশন, এটাও হচ্ছে সুপার ডেট। এই তো, আর নাই, আর আমাদের সুপার ডেড লোড নাই। এরপরে লাইভ লোড নিব। লাইভ লোড অ্যাকচুয়ালি বলেন তো এখানে লাইভ লোড কত ধরবো আমরা স্ট্রাকচারে, বলতে পারবেন স্ল্যাবের জন্য? আচ্ছা, এটা হচ্ছে যে এখান থেকে আপনারা বের করে নেবেন। হ্যাঁ, এটা তো আমাদের যে প্রথম ক্লাসে দেখানো হয়েছিল, তাই না? দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল যে লাইভ লোডের ব্যাপারগুলি, ঠিক আছে। এখান থেকে আপনারা লাইভ লোডটা বের করে নেবেন, বিএনবিসি থেকে লাইভ লোডটা বের করে নেবেন। তো আমরা যেহেতু ইউজ করতেছি রেসিডেন্সিয়াল বিল্ডিং, তাই না, আমাদের এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য লাইভ লোডটা হচ্ছে আপনার 42 পিএসএম আসবে এটা।
ল্যাব লোডটা আসবে 42, এখান থেকে করে দিই। ঠিক আছে, লাইভ লোডটা আমরা আমাদের আসবে হচ্ছে 42। আপনারা ওই যে ওখান থেকে কি বলে টেবিল থেকে দেখে নেবেন। হ্যাঁ, মোটামুটি এরকম আসবে। লাইভ লোড হচ্ছে 42, তাহলে লাইভ লোড 42 লিখে রাখি। লাইভ লোড 42, এটা পরবর্তীতে অনেক সুবিধা হবে বুঝতে। লাইভ লোড, ঠিক আছে। এরপরে স্টিয়ার, যেটা স্টিয়ারে আমরা লাইভ লোড ইউজ করবো হচ্ছে 100। স্টিয়ার লাইভ ইউজ করবো 100। এইগুলি আমি আর দেখালাম না। হ্যাঁ, এগুলি এই লাইভ লোডগুলো আমরা কিভাবে পাচ্ছি এগুলি আর আমি দেখালাম না। এটা আপনারা ওই যে টেবিল থেকে দেখে নিন। আমরা ওই যে সেকেন্ড ক্লাসে আমরা দেখাইছি, বলছিলাম কিভাবে আসলো। তো এখানে হচ্ছে 100। আচ্ছা, এখন রুফে হ্যাঁ, রুফে অ্যাকচুয়ালি লাইভ লোডটা চেঞ্জ হয়। লাইভ লোড চেঞ্জ হয় অনেক সময়। এই রুফে তো খুব যে মানুষজন যায় না, তাই না? জাস্ট শুধু মানে কেউ হচ্ছে একজন দুজন হয়তো বিকালে গেল, এরকম। রুফে হচ্ছে এরকম গ্যাদারিং হয় না নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে। ওই জন্য রুফের লাইভ লোডটা অনেক সময় কম হয়। অনেক সময় কম হয়। ঠিক আছে, তো আমাদের এই বিল্ডিংয়ে আমি ধরে নিচ্ছি যে হচ্ছে রুফের লাইভ লোড হচ্ছে 42। ঠিক আছে, এটা আসলে ওই ডিপেন্ড করবে আর কি। আর্কিটেক্ট আপনাকে যেই পারপাজের জন্য ফ্লোরগুলি বলবে সেই পারপাজ অনুযায়ী আপনাকে লাইভ লোড ধরতে হবে। বুঝতে পারছেন? আপনার হচ্ছে লাইভ লোড, এটা অ্যাকচুয়ালি আমরা যেমন এখানে একটা আরবিট্রারি নাম্বার ধরতেছি, আপনি ধরতে পারবেন না। আপনার দেখতে হবে আর্কিটেকচারাল প্ল্যানে আর্কিটেক্ট হচ্ছে মানে কি পারপাজে ইউজ করতেছে ফ্লোরটা, সেই অনুযায়ী আপনাকে লাইভ লোড ধরতে হবে। এখন আর্কিটেক্ট যদি উপরে যদি একটা কনফারেন্স রুম করতে চায়, কিংবা হচ্ছে উপরে যদি সে হচ্ছে বাগান করতে চায়, তখন তার জন্য আপনাকে কি করতে হবে? লাইভ লোডগুলি ধরতে হবে। আমাদের এটা সিম্পলিফাই করার জন্য আমি ধরে নিচ্ছি যে লাইভ লোডটা হচ্ছে ওভারঅল সব জায়গায় 42, আর যেখানে স্টিয়ার ওখানে হচ্ছে 100। আর উইন্ড এবং আর্থকুয়েক এটা হচ্ছে আমরা পরে আসছি। আমরা পরে আসছি। আপাতত এইগুলো আগে দিয়ে আসি। এক্সকিউজ মি ভাইয়া, জি। রুফ লাইভ লোডের ব্যাপারে একটা জিনিস অনেক সময় লক্ষ্য করা যায়, সেটা হইতেছে যে নর্মালি তো কেউ যায় না, কিন্তু যখন কোনো একটা বাসা বাড়িতে অনুষ্ঠান হয় বা কোনো অনুষ্ঠান হইলে সেখানে দেখা যায় যে অনেক লোক জমে যায় রুফের উপরে। সেক্ষেত্রে হ্যাঁ, লাইভ লোডটা কি ধরবো, 42 ধরবো নাকি 100 ধরবো? সেক্ষেত্রে আপনার লাইভ লোড বাড়িয়ে দিতে হবে। এখন প্রত্যেকটা বিল্ডিং এ আসলে এরকম হয় না। আপনার কিছু জি বিল্ডিং জি এ আছে যে রুফে আসলে কিছুই হবে না, আবার কিছু বিল্ডিং এ আছে যে হইতে পারে। ঠিক আছে, তো জি, সেক্ষেত্রে আপনার লাইভ লোড বাড়িয়ে দিতে হবে, কম দিলে হবে না। ওকে। ঠিক আছে, পারপাজের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে হচ্ছে সিম্পলিফাই করে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা লোডগুলো দিব। এখন দেখেন, আমি হচ্ছে এই যে এই ফ্লোরগুলো সিলেক্ট করতে চাই। ঠিক আছে, এই ফ্লোর সিলেকশনের একটা উপায় আছে, সেটা হচ্ছে দেখেন সিলেক্ট করবেন, সিলেক্টে গিয়ে আবার সিলেক্ট। এখানে দেখেন অবজেক্ট টাইপ। ঠিক আছে, এটা এই সিলেকশনের এই অপশনটা, এটা হচ্ছে মানে খুবই হেল্পফুল। এখানে বিভিন্নভাবে সিলেকশন করা যায়। তো আমরা বেশি ইউজ করি হচ্ছে অবজেক্ট টাইপ, প্রপার্টি, গ্রুপ, স্টোরিজ, এগুলো বেশি ইউজ করি। অবজেক্ট টাইপের যে অপশনটা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনি এখানে অনেকগুলি অপশন আছে। হ্যাঁ, কিন্তু আপনি জাস্ট এই যে এই অপশনটা এই যে 1 2 3 4 5 এই 5টা অপশন দিয়ে করলে উপরের গুলি আসলে দরকার হয় না। ঠিক আছে, সব পারপাস হচ্ছে ফুলফিল করা যায়। এই জন্য উপরের যেগুলি এগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। অবজেক্ট টাইপ যে অপশনটা, অ্যাকচুয়ালি এটা জানলেই হয়। এটা যদি ভালোভাবে জানেন তাহলে উপরের গুলো দরকার হবে না, সব ধরনের পারপাস আপনি ফুলফিল করতে পারবেন। অবজেক্ট টাইপ আর প্রপার্টিস, ঠিক আছে, সরি প্রপার্টিস, হ্যাঁ প্রপার্টিস, এটা যদি জানলে আপনার সবগুলি পারপাসে আপনি ফুলফিল করতে পারবেন। মানে বিভিন্ন রকমের অপশন আছে যে হচ্ছে যেটা ধরে কমফর্ট ফিল করে আর কি। তো অবজেক্টে দেখেন, অবজেক্টে গিয়ে আমি যদি হচ্ছে স্ল্যাব সিলেক্ট করি, ফ্লোর
ফ্লোর সিলেক্ট করে যদি ওকে দেই, তাহলে দেখেন শুধুমাত্র আমাদের যে ফ্লোরগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র ফ্লোর সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু ফ্রেম ধরে নেই। ওকে, শুধুমাত্র ফ্রেম ধরছে, এই স্ল্যাব ধরছে। কারণ আমি চাইলে শুধুমাত্র এইটুককে রাখতে পারি, বাকিগুলোকে আমি হচ্ছে ভিউ এর বাইরে নিয়ে যেতে পারি। এটা করতে গেলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন শো শো সিলেক্ট অবজেক্ট অনলি, শুধুমাত্র সিলেক্টেড অবজেক্টটা আছে, বাকিগুলি সব হচ্ছে ভিউ এর আউট অফ ভিউ। এখন আমি যখন ভিউটা দিলাম তখন কিন্তু আমার সিলেকশনটা আউট হয়ে গেছে, রাইট? বুঝলাম, কারণ এখানে কোনো কয়টা সিলেকশন হয়েছে কিছু নেই। এখানে একটা অপশন আছে, এই যে পিএস, মানে হচ্ছে প্রিভিয়াস সিলেকশন। আমি একটু আগে যেটা সিলেকশন করে আসছি ওইটাকে সে আবার সিলেকশন করে নেবে। এখন চলে আসছে 16টা সেভ। তো এইভাবে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন, এইভাবে সিলেক্ট করতে পারেন। শুধু স্ল্যাব, কলাম, বিম আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারেন। আমি দেখাবো বিম কিভাবে, সবগুলা বিম কিভাবে সিলেক্ট করবেন, সবগুলা কলাম কিভাবে সিলেক্ট করবেন, সবগুলো স্ল্যাব কিভাবে সিলেক্ট করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে না করে। তো এখানে আমি কি করলাম, উপরে টপ স্ল্যাবটা সিলেক্ট করলাম, লোড দিব। লোড দিতে গেলে আমরা লোড ডিফাইন করে আসছি, এখানে অ্যাসাইন করবো। অ্যাসাইন করার আগে আমাদের যদি সুবিধা হয়, আমি যদি হচ্ছে পাউন্ড ফিটে রাখি, পিএসএস এ ফোর্সটা হবে পাউন্ড, ইউনিটটা হবে ফিট। অ্যাসাইনে গেলাম, সরি কি বলে, হ্যাঁ অ্যাসাইনে গেলাম। অ্যাসাইনে গিয়ে দেখেন নিচের দিকে সেল লোডে গিয়ে লোডটা দেবো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিব। কি দিব? ফ্লোর ফিনিশ। আচ্ছা, ফ্লোর ফিনিশ আমরা কত দেবো চিন্তা করছিলাম? ফ্লোর ফিনিশ এখানে বলা আছে। আচ্ছা, ফ্লোর ফিনিশ আমরা দিব হচ্ছে 30 পিএসএফ, ঠিক আছে, 30 পিএসএফ দিব ফ্লোর ফিনিশ। তাহলে এখানে দিই, এই যে বসে গেল। আবার প্রিভিয়াস সিলেকশন করি, এখানে যাই, এবার র্যান্ডম ওয়াল ব্যাপারটা বুঝছেন? র্যান্ডম ওয়ালটা কি? অনেক সময় আপনার হঠাৎ করে আপনার বাসায় মানুষজন হচ্ছে উপর দিয়ে ওয়াল করে ফেলতে পারে, ওয়ালের উপর দিয়ে কোনো বিম বাদে। আমরা নর্মালি ওয়াল কোথায় বিম বরাবর, কিন্তু আপনি দেখবেন কোথাও কেউ কেউ ওয়ালের উপর দিয়েও হচ্ছে ওয়াল, সরি এইটার উপর দিয়েও আপনি ফেলায়, ঠিক আছে। যেই ওয়ালগুলি স্ল্যাবে থাকে ওগুলাকে আমরা র্যান্ডম বলি। তো খালি আপনার র্যান্ডম ওয়ালের লোডটা আপনি ধরে নিতে পারেন, কারণ তো আমরা তো জানি না, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি বিল্ডিং হওয়ার পরে মানুষজন কি করবে। আবার অনেক সময় হচ্ছে যদি আর্কিটেক্ট হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়, তখন অ্যাকচুয়ালি র্যান্ডম ওয়াল না ধরলেও চলবে। হ্যাঁ, তবে আপনি যদি কোনো আর্কিটেকচারাল ড্রয়িং ছাড়া কোনো যদি বিল্ডিং করেন, তাহলে র্যান্ডম ওয়ালের লোড একটা ধরে নেন, ঠিক আছে, সেফটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মোটামুটি এটা ধরে নিতে পারেন 20 বা 25 পিস ধরে নিতে পারেন। আমি ধরে নেন 20 পিস। আর কি আছে আমাদের? তাহলে ফ্লোর ফিনিশ হইলো, র্যান্ডম ওয়াল হইলো, তাহলে এগুলো আমার স্ল্যাবের মধ্যে গেল। এখন লাইভ লোডটা দিয়ে দিই, স্ল্যাবে লাইভ লোডটা দিয়ে দিই। লাইভ লোড হচ্ছে 42, লাইভ লোড 42। আচ্ছা, এখানে কি এইগুলি একটু বলি, এখানে দেখেন, এই যে এখান থেকে আপনি লোড প্যাটার্ন থেকে লোডের টাইপটা নেবেন। ইউনিফর্ম লোডের মধ্যে এই লোডের মধ্যে ভ্যালুটা বসাবেন, আর এটা হচ্ছে ডিরেকশন, ঠিক আছে, লোডটা কোন ডিরেকশন বরাবর কাজ করবে সেটা। আমাদের এই ফ্লোর কি বলে সুপার ডেড লাইভ সবই হচ্ছে গ্র্যাভিটি লোড, জন্য এটা রাখছি গ্র্যাভিটি। এখানে দেখেন, এখানে হচ্ছে অপশন আছে 3টা। একটা হচ্ছে অ্যাড টু এক্সিস্টিং লোড, একটা হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লোডস, আর একটা হলো ডিলেট এক্সিস্টিং লোড। কোনটা কি কাজে হচ্ছে? আচ্ছা, আমি আগে এটা দিয়ে দিই। এখন মনে হয় যে এটা যে দিলাম, কোনো কারণে আপনার কাছে মনে হইলো, হ্যাঁ, যে আমার 42 দেওয়া ঠিক হয় নাই, ঠিক আছে, আমি চাচ্ছি যে সেটা 50 দিতে, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। তো তখন আপনি যেটা করতে পারেন, দুটো অপশন ইউজ করতে পারেন।
এটা হচ্ছে এই যে প্যাটার্ন রাখছেন হচ্ছে লাইভ লোড 42, এখানে হচ্ছে প্লাস করে দিতে পারেন 8, স্যার আমি 8 করলাম। হ্যাঁ, 8 করে যদি আমি অ্যাড এক্সিস্টিং লোড দেই তাহলে কি হবে না, এই 8-এর সাথে এই 42-এর সাথে এই 8 যোগ হয়ে যাবে 50। ওকে, এই যে তাহলে কি করলো এটা অ্যাকচুয়ালি অ্যাড করে এক্সিস্টিং যে লোড আছে ওই এক্সিস্টিং লোডের সাথে আমার লোড অ্যাড করে দিবে। ঠিক আছে, আর ভাইয়া যদি এরকম হয়, জি আগে যে লোড গুলা দিছি ডেড লোড ওগুলার সাথে এক্সিস্টিং লোড মানে রিপ্লেস বলতে কি ওগুলাকে রিপ্লেস করতেছে না, শুধু মানে যদি লাইভ? অ্যাড করেন, হ্যাঁ অ্যাড করলে হচ্ছে এক্সিস্টিং লোডের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, আগে ছিল আমি এটা প্রথমে এটা দিয়েছিলাম না ভাইয়া, 42। এর আগে দুইটা লোড দিছেন ওগুলা কি রিপ্লেস হচ্ছে যদি আমরা রিপ্লেস করে দিই, না ও ওগুলা আচ্ছা আচ্ছা, থাকছে? ভেরি গুড কোশ্চেন। এটা হচ্ছে রিপ্লেস হচ্ছে না, কারণ হচ্ছে আমি আমার যে টাইপটা আছে না, আমার টাইপটাই আলাদা ছিল। ঠিক আছে, আপনার আচ্ছা রিপ্লেস এবং অ্যাড কখন হবে যদি হচ্ছে একই টাইপ থাকে। মানে আচ্ছা আমি বলতেছি, আপনি কোশ্চেন বুঝতে পারছি, আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, আমি আরেকটা এক্সাম্পল দিলে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমার এখানে টাইপটা কি, আমার টাইপটা হচ্ছে লাইভ লোড 42। এই লাইভ লোড 42 এর সাথে আমি বলছিলাম যে অ্যাড টু এক্সিস্টিং লোড বলতে কি বোঝাচ্ছে, প্রথমে আমি তো 42 দিছিলাম, এই 42 এর সাথে যদি আমি 8 লিখে যদি অ্যাড করি তাহলে আমার যে 42 যে ছিল তার সাথে কি হচ্ছে 8 যোগ হয়ে গেল 50। ওকে, তো আমরা হচ্ছে আমার অ্যাড টু এক্সিস্টিং লোড যেটা, এটা আসলে খুব একটা ইউজ করি না, আমরা সবসময় রিপ্লেসটাই করি। রিপ্লেসটা করলে অ্যাকচুয়ালি মানে যত কম অপশন ইউজ করে কাজ করা যায় অ্যাকচুয়ালি, বুঝছেন। যাই হোক, আপনি এটা আরেকভাবে করতে পারেন। হ্যাঁ, সে আপনি ডিরেক্টলি এখানে যদি 42 দেন, 42 দিয়ে রিপ্লেস করে দেন, যে রিপ্লেস হয়ে গেল। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে না, আমার এটা 42 দেওয়া ঠিক হয় নাই, ঠিক আছে, এটা আমার দিতে হবে 50। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে 50 লিখে দিলেন। 50 লিখে এই যে রিপ্লেস এক্সিস্টিং লোড, কাকে রিপ্লেস করবে, এই যে লোড প্যাটার্ন যেটা আছে, এই লোড প্যাটার্নের আন্ডারে যে লোডগুলি আছে সেগুলোকে সে রিপ্লেস করে দিবে। বুঝতে পারছেন, রিপ্লেস করে দিচ্ছে। এটা কিভাবে বুঝবেন আসলে রিপ্লেস করছে না অ্যাড হয়েছে? রাইট বাটন ক্লিক করি, এই সেলটার মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলে চমৎকার একটা অপশন আসবে। এটা হচ্ছে এই স্ল্যাবের যত হিস্টোরি সব এখানে চলে আসবে। কি কি হিস্টোরি? তার জিওমেট্রিগত যত হিস্টোরি, ঠিক আছে, যে হচ্ছে তার এজ কয়টা, জয়েন্ট কয়টা, তার ল্যান্ড কত, তার টোটাল এরিয়া কত, সব চলে আসছে। পেরিমিটার কত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ঠিক আছে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সবই চলে আসবে। তারপর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে মানে ইউজার মানে আমরা হচ্ছে কি হচ্ছে এই স্লাইডের মধ্যে অ্যাসাইন করছি সেগুলি হচ্ছে এখানে চলে আসবে। কি কি অ্যাসাইন করছি, আমরা এখানে প্রপার্টি অ্যাসাইন করছি, তারপরে এই তো আর তো কিছু অ্যাসাইন করি নাই, বাকি যেগুলো আছে এগুলো অটো আছে। এরপরে কি লোড, এই স্লাইডের মধ্যে কি কি লোড আছে, তো লোড আছে হচ্ছে ফ্লোর ফিনিশ, তারপরে হচ্ছে লাইভ লোড একটু আগে যেটা আছে দেখতে পাচ্ছেন 50, আর একটা হলো র্যান্ডম পার্টিশন ওয়াল। ওকে, এরকম এইভাবে আপনি একটা স্ল্যাব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, ওই স্ল্যাবের যত হিস্টোরি সব হচ্ছে জানতে পারবেন এই ফোনটা থেকে। তো আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে কি বলে লাইভ লোড 42, যদি আমি হচ্ছে 42 দিই তাহলে যে লাইভ লোড 42 এই লোড প্যাটার্নের আন্ডারে যত লোড আছে সবগুলাকে সে হচ্ছে রিপ্লেস করে দিবে কততে, 42-এ। বুঝতে পারছেন? আপনি একটা কোশ্চেন করছিলেন যে আমি যখন এটা ইউজ করছি যে ফিক্সড ফ্লোর ফিনিশ, তখন হয়তো আমি রিপ্লেস এটা ইউজ করছি, তাহলে কি আগেগুলাকে আমার রিপ্লেস করে দিচ্ছে কিনা? অ্যাকচুয়ালি দেয় নাই, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা টাইপই তো আলাদা। ঠিক আছে, এখন যদি আমি ফ্লোর ফিনিশ আমার কত আছে এখানে, ফ্লোর ফিনিশ আছে হচ্ছে 30। ঠিক আছে, এখন যদি আমি এখানে কোনো কিছু একটা লিখি, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমার ফ্লোর ফিনিশটাকে রিপ্লেস করে দিবে। বুঝতে পারছেন কি আমার এটা? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি হলো, আমাদের আরেকটা আর কি কোনো বাকি আছে আমাদের লোড দেওয়া?
দেখে আসি, চেক করে আসি। ডেডলক তো দিতে হবে না, ফ্লোর ফিনিশ দিছি, র্যান্ডম ওয়াল, লাইভ লোড। আর লাইভ লোড 100 যেটা, এটা হচ্ছে আপনার স্টিয়ারের ক্ষেত্রে। ফ্লোরের জায়গায় আমরা দিচ্ছি না, আমরা লাইভ লোড 100 দিব স্টিয়ারে। কাজে লাইভ লোড 100টা আবার স্কিপ করে যাচ্ছি, পরে দিব এটা। তাহলে এই যে স্ল্যাবের মধ্যে লোড দেওয়া হয়ে গেল। ওকে, এখন এই যে এই স্ল্যাবটাকে আমি রেপ্লিকেট করে দেবো। ঠিক আছে, স্ল্যাবটাকে রেপ্লিকেট করবো, তাহলে লোডগুলি সহ রেপ্লিকেট হয়ে যাবে। এডিট, তারপরে রেপ্লিকেট, রেপ্লিকেট গিয়ে স্টোরি গিয়ে কোথা থেকে, যে 6F থেকে 1F পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব দিব না। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব দিব না, এটা তো মাটি থাকবে। ঠিক আছে, এখানে আমরা স্ল্যাব দিচ্ছি না। আচ্ছা, এই তো হয়ে গেল। এখন আমরা ইউজ করবো, আমরা হচ্ছে বিমের মধ্যে, আমাদের বিমে ফিক্সড পার্টিশন ওয়ালে লোড দিব বিমে। এখন সবগুলো বিম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু সবগুলো স্ল্যাব আসছে, এখানে বিম এবং কলাম নাই। এক বাটন ক্লিক করব, শো অল অবজেক্ট, চলে আসবে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি হচ্ছে সবগুলি বিম সিলেক্ট করব, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্ট টাইপ গিয়ে, এই যে আগে প্রথমবার কি করছিলাম, ফ্লো সিলেক্ট করছিলাম, এবার সিলেক্ট করবো হচ্ছে বিম সিলেক্ট করলাম। এই যে দেখেন নিচে দেখাচ্ছে 292টা ফ্রেম সিলেক্ট হয়েছে, 292টা বিম সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখানে আমি শিওর হওয়ার জন্য অ্যাড বাটন ক্লিক করে শো সিলেক্ট অবজেক্ট অনলি করে সবগুলি বিম দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো কলাম নাই, শুধুমাত্র বিম বসছে। আচ্ছা, এখন এই যে বিম যে ধরলাম, এই বিমের মধ্যে আমরা ফিক্সড পার্টিশন ওয়ালের লোড দিব। তো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বিম বরাবরই ওয়াল থাকবে, কিন্তু রুফে তো কোনো ওয়াল থাকবে না, তাই না? রুফে কোনো ওয়াল থাকবে না, তার মানে রুফ বাদে বাকিগুলিতে আমি বিমের উপরে ফিক্সড পার্টিশন ওয়ালের লোড দিব। তাহলে এখন আমার তো কিন্তু অলরেডি আমি রুফটা সিলেকশন করে ফেলছি, তাহলে এটাকে আমার ডিসিলেক্ট করতে হবে। আপনি এটা বলছিলেন যে সিলেক্ট এবং ডিসিলেক্ট। এখন আমি চাচ্ছি যে হচ্ছে উপরের যে স্ল্যাবটা, রুফের যে স্ল্যাবটা, এটা হচ্ছে ডিসলেক্ট থাকবে। ঠিক আছে, এখানে ডিসলেক্ট করতে হলে কি করতে হবে, আবার যাবেন সিলেক্টে গিয়ে ডিসলেক্ট গিয়ে আপনি যাবেন স্টোরিতে, যে স্টোরি গিয়ে রুফ, যেটা যে রুফ হচ্ছে ডিসলেক্ট করে দেবেন। বুঝতে পারছেন? দেখেন এখন কিন্তু আপনার নিচের গুলো সিলেক্ট আছে, এটা কি মানে বোঝা যাচ্ছে ইয়াতে, এই যে ভিডিওতে এগুলো কিন্তু সিলেক্ট আছে, আর জি ভাই, বোঝা যাচ্ছে। এটা আনসিলেক্ট আছে। ঠিক আছে, বা এটা প্রথমে ছিল মনে হয় 262টা, এখন মনে হয় 252টা। এইগুলিতে আমরা ফিক্সড পার্টিশন ওয়ালে লোড দিব। অ্যাসাইন অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড, শেল লোড মানে তো বুঝছি যে আমরা শেল এবং ফ্রেমের পার্থক্যটা বুঝি। শেল হচ্ছে স্ল্যাব এবং ওয়াল, আর ফ্রেম হচ্ছে বিম কলাম। ফ্রেম লোডে আসলাম, আসার পরে আমরা কি ধরনের লোড দিব, ডিস্ট্রিবিউটেড লোড দিব, তাই না? ডিস্ট্রিবিউটেড লোডে আসলাম, আসার পরে লোড প্যাটার্ন, যেটা লোড প্যাটার্ন ঠিক করে ফেলাই। লোড প্যাটার্ন হচ্ছে কি আপনার, লোড প্যাটার্নটা হচ্ছে ফিক্সড পার্টিশন ওয়াল। লোড টাইপটা কি ধরনের হবে, গ্র্যাভিটি মানে হচ্ছে গ্র্যাভিটি লোড। এখানেও আমরা কি করব, রিপ্লেস এক্সিস্টিং লোড। হ্যাঁ, এই অপশনটা ইউজ করব, মানে হচ্ছে লোড প্যাটার্ন টাইপ ইউজ করব ফিক্সড পার্টিশন ওয়াল, রিপ্লেস এক্সিস্টিং লোড, এটা ইউজ করব। এখন দেখেন এই জায়গায় দুটো অপশন আছে, একটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল লোড, আর একটা হলো ইউনিফর্ম লোড। ইউনিফর্ম লোড হচ্ছে মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর ট্রাপিজয়েডাল লোডটা হচ্ছে যদি আপনি কোনো একটা লোড হচ্ছে গ্র্যাজুয়ালি ভেরি করতে চান, ট্রায়াঙ্গুলার লোড দিতে চান বা ট্রাপিজয়েডাল লোড দিতে চান, তখন আপনার এই অপশনটা ইউজ করতে হবে। আমাদের এখানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাই না? ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড কত হবে, এটা মোটামুটি 450 হবে, যদি আমি মোটামুটি 5 ইঞ্চি ওয়াল ধরি।
ঠিক আছে, 450 পাউন্ড পার ফিট। আচ্ছা, এই ক্যালকুলেশনটা মনে হয় এখানে দেখানো হয়েছে। পার্টিশন ওয়ালের লোড এই ক্যালকুলেশনটা বোধহয় দেখানো হয়েছে স্লাইডে। ঠিক আছে, ঠিক এখানে করতে হবে, এটা তেমন জরুরি কিছু না। এটা হচ্ছে আপনার ওই যে 450 কিভাবে আসলো, কারণ এটা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, নাই। আচ্ছা 450 কিভাবে আসলো? ব্রিকের ইউনিট ওয়েট, ব্রিকের ইউনিট হচ্ছে আপনার 120, তাই না? 120 পিএসএ মানে পাউন্ড পার ফিট কিউব। তার সাথে হচ্ছে আপনার ইয়েটা হাইটটা গুণ করে দেন। হাইট যদি হচ্ছে আমি ধরি হচ্ছে 9 ফিট, 9 ফিট ধরলাম। 10 ফিট হচ্ছে আপনার টোটাল ফ্লোর হাইট। আর স্ল্যাব যেটা, এই সরি বিম, বিম আমাদের ধরা হয়েছে মোটামুটি 18 ইঞ্চি। ঠিক আছে, 18 ইঞ্চি ধরলে আপনার ওখান থেকে 18 ইঞ্চি 1.5 ফিট কমে ফেলেন, কমে ফেললে থাকবে হচ্ছে 8.5 ফিট, তাই না? তাহলে ওয়ালের হাইট হবে 8.5 ফিট। তাহলে এই যে ফিক্সড পার্টিশন ওয়াল যেটা, এটার সাথে 120-এর সাথে 8.5 ফিট গুণ করলে আসবে হচ্ছে আপনার পিএসএফ এ, তাই না? পিএসএফ এ। তারপরে হচ্ছে যেটা করবেন যে ব্রিকের যে থিকনেস 5 ইঞ্চি, ঠিক আছে, এটা দিয়ে গুণ করে দিবেন। গুণ করে দিলে আসবে হচ্ছে পাউন্ড পার ফিটে। ঠিক আছে, এভাবে করতে হবে। এটা কি মানে করার দরকার আছে, লেখার দরকার আছে কি এটা? হ্যালো, মানে এটা কি লেখার দরকার না আছে? ভাই, দরকার নেই ভাই। দরকার নাই, এটা বুঝতে পারতেছেন, সমস্যা নেই। তাহলে মোটামুটি 450 আসছে আর কি, 450 বা তারও কম আসতে পারে, আমি ধরে নিলাম 450। আপনার এটা ক্যালকুলেশন করে নেবেন। এই যে ফিক্সড পার্টিশন ওয়ালগুলি বসে গেল, ফিক্সড পার্টিশন ওয়ালের লোডগুলি বিমে বসে গেল। এই তো আমাদের মোটামুটি আপনার লোড দেওয়া শেষ, গ্র্যাভিটি লোড দেওয়া শেষ। হ্যাঁ, এখন আমাদের এখানে ছোট্ট একটা কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের বিল্ডিংটাকে আমরা হচ্ছে ইচ্ছা করে ইরেগুলার করতে চাই, বুঝছেন? এই বিল্ডিংটাকে আমরা ইচ্ছা করে ইরেগুলার করতে চাই। কারণ হচ্ছে আমরা দেখতে যাচ্ছিলাম যে বিল্ডিংটা যদি ইরেগুলার হয়, তাহলে মানে ইরেগুলারিটি আনার জন্য মানে বোঝার জন্য আর পরবর্তী জিনিসগুলো বোঝার জন্য আমরা বিল্ডিংটাকে ইচ্ছা করে ইরেগুলার করব। হ্যাঁ, এই জন্য কিছু জায়গায় হচ্ছে আমরা হলো করে দেবো। আচ্ছা, এটা কোন কোন জায়গায় হলো করতে হবে এটা আমি একটু দেখে নিই। আরেকটা ওপেন করি। আমাদের আগের যে ফাইলটা, ওই ফাইল থেকে আমি একটু দেখে নিই যে হলোটা হচ্ছে কোথায় কোথায় পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে হলোটা করা হয়েছে এখানে একটা রুফে, আছে রুফ থেকে আপনার 5 পর্যন্ত হলো, রুফ থেকে 5 পর্যন্ত হলো করে। আচ্ছা, আমি এটাকে কেটে দিই, এই ভিউটাকে একটা উইন্ডো রাখি। তাহলে এই যে এটা ডিলিট, এই স্ল্যাব ডিলিট, এই ওয়াল ডিলিট, ওয়াল সব ডিলিট। রুফ থেকে 5। ঠিক আছে, এটা আমরা কেন করলাম? কারণ আমরা হচ্ছে ইচ্ছা করে এই বিল্ডিং এ ইরেগুলারিটি আনতেছি। এখন আরেকটা কাজ করে ফেলাই, স্ল্যাব যেটা কি বলে হচ্ছে সাপোর্ট গুলো দিয়ে ফেলি। এখানে যাই বেজে গিয়ে সাপোর্ট,
সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রিকশন, সরি রেস্ট্রেন্স থেকে এটাকে আমরা ধরে নিচ্ছি ফিক্স, আচ্ছা এটা পিন সাপোর্ট দিই, সাপোর্টগুলি দিয়ে দিই। এখন আমরা উইন্ড এবং আর্থকুয়েক দেবো, ঠিক আছে? আমরা উইন্ড এবং আর্থকুয়েক শেষ করে তারপরে নামাজের জন্য যাবো। হ্যাঁ, ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে আমি হচ্ছে লোড প্যাটার্নটা দিয়ে আসি, লোড প্যাটার্নটাকে করে আসি। এবার হচ্ছে উইন্ড, এখানে হচ্ছে টাইপ হচ্ছে উইন্ড, অটো ল্যাটারাল লোড, এটা ইউজ করবো আমরা ASC 75, ASC 75 অ্যাড নিউ লোড, এটাকে একটু মডিফাই করি। এখানে দেখেন, এখানে আসলে অনেক কিছু বোঝার আছে। আমরা একটা ভালো মতো করে বুঝি, তাহলে পরবর্তীগুলো জাস্ট খুব দ্রুত করে ফেলা যাবে। এখানে দেখেন, এখানে আমরা যদি চিন্তা করি, এখানে একটা বক্স আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, প্রথমটা কি বলছে যে এক্সপোজার এন্ড প্রেসার কোএফিসিয়েন্ট। এক্সপোজার এবং প্রেসার কোএফিসিয়েন্টের আন্ডারে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে কি এক্সপোজার ফ্রম এক্সটেন্স অফ ডায়াফ্রাম, আর একটা হচ্ছে এক্সপোজার ফ্রম ফ্রেম এন্ড শেল অবজেক্ট। এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে নর্মালি উইন্ড এসে ধাক্কা দিবে ওয়ালে, তাই না? উইন্ডটা এসে ওয়ালে ধাক্কা দিবে, ওয়ালে প্রেসার দিবে, হ্যাঁ, ওই প্রেসার থেকে হচ্ছে ফোর্স তৈরি হবে, তারপরে সেটা কলাম বিম দিয়ে স্ট্রাকচারে ডিফ্লেকশন করা হবে, তাই না? মেইন কথা হচ্ছে আমাদের ওয়াল থাকতে হবে, ওয়ালে এসে উইন্ড ধাক্কা দিবে, প্রেসার তৈরি করবে। আমাদের যে মডেল, আমাদের এই মডেলে কি আমরা ওয়াল ড্র করতেছি, মানে পেরিফেরি দিয়ে কোনো ওয়াল ড্র করতেছি? ওয়াল কিন্তু ড্র করতেছি না, তাই না? যদি হচ্ছে আপনি ওয়াল ড্র না করেন মডেলে, তাহলে এক্সপোজার ফ্রম এক্সটেন্ট অফ ডায়াফ্রাম এই অপশনটা ইউজ করতে হবে। আর যদি আপনি হচ্ছে ওয়াল ড্র করেন, মানে ওয়াল ড্র করা মানে বলতেছি, যদি একটু যাই, এই যে পেরিফেরিতে, ঠিক আছে, এই যে পেরিফেরিতে যদি ওয়াল ড্র করেন, তাহলে আপনার এসে আপনার ইউজ করতে হবে ইনক্লুড শেল অবজেক্ট, এটা ঠিক আছে করে তখন হচ্ছে আপনাকে এই ডাটাগুলো বসাইতে হবে। তো নর্মালি আমরা হচ্ছে এটা করি না, আমরা ডায়াফ্রাম দিয়ে উইন্ডের অ্যানালিসিসটা করি, ডায়াফ্রাম দিয়ে। ডায়াফ্রামটা কিভাবে কাজ করে এটা তো বলছিলাম, তাই না? ডায়াফ্রামটা কিভাবে কাজ করে, তো ডায়াফ্রাম দিয়ে হচ্ছে আমরা করি, এই জন্য আমরা প্রথম অপশনটা রাখবো। এটা বোঝা গেল। এরপরে ডান পাশে এটাতে আসি, মানে কি বলছিলাম, ওই যে আমরা উইন্ডের, জি হ্যাঁ, শেয়ার হল থাকলে কি করব? যদি এক পাশে শেয়ার হল থাকে? এক পাশে সেটাও থাকলো ডায়াফ্রাম, আচ্ছা, ঠিক আছে, ওয়াল থাকতে হবে, মানে ওয়াল চারদিকে ওয়াল থাকতে হবে। এক পাশে শেয়ার ওয়াল মানে কি একদম A to Z পুরোটাই শেয়ার ওয়াল নাকি? না ভাইয়া, মানে বিল্ডিং এ যে চারটা পাশ আছে, কোন একটা পাশে তো শেয়ার হল সমস্যা থাকতে নেই, পারে। ডায়াফ্রাম ধরতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, ডায়াফ্রাম ধরবেন। আচ্ছা, আর যদি ওকে। মনে করেন পুরো একটা সারফেস পুরোটাই শেয়ার ওয়াল হয়, হ্যাঁ, তখন 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 হচ্ছে ডায়াফ্রাম না ধরাটা বেটার হবে। কিন্তু তখনও যদি আপনি ডায়াফ্রাম ধরে করেন, হ্যাঁ, অসুবিধা নেই, তখনও ডায়াফ্রাম ধরে করলে অসুবিধা নেই, ঠিক আছে। ওকে ভাই। তবে নর্মালি যদি আপনি শেল ধরে, যে পরে যেটা এক্সপোজার ফ্রম শেল অবজেক্ট, এটা ধরে যদি করেন তাহলে এটা মোর এক্সাক্ট, এটা মোর এক্সাক্ট। কিন্তু এটাতে ঝামেলা হচ্ছে কি, আর আর যদি হচ্ছে ডায়াফ্রাম করলে আপনার হচ্ছে একটু কনজারভেটিভ থাকবে, আর শেল দিয়ে করলে হচ্ছে মোর এক্সাক্ট হবে, হ্যাঁ এক্সাক্ট হবে। তবে এটাতে একটা ঝামেলা আছে যে এটাতে প্রচুর ম্যাশ করতে হয়, মানে ম্যাশগুলো মিলাইতে হয়, হ্যাঁ, ওয়ালের ম্যাশ মিলাইতে হয়, বেশ মানে অনেক কাজ করতে হয়, এই জন্য অনেকে করে না এটা।
শেল দিয়ে। তো এই জন্য পরেরটায় যাই, এটা হচ্ছে কি উইন্ড কোএফিশিয়েন্ট। আমরা তো উইন্ডের ব্যাপার স্যাপার নিয়ে আমরা দেখছি, তাই না, যে উইন্ড স্পিড, তারপর হচ্ছে এক্সপোজার টাইপ, ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই সবগুলি তো আমরা করছি। আমরা শুধু বলছিলাম যে গাস্ট ফ্যাক্টর যেটা, এটা আমরা এক্সেল শিটটা প্রোভাইড করবো, তাই তো। তো আমাদের বিল্ডিংটা হচ্ছে ঢাকায় হওয়ার কারণে বেসিক উইন্ড স্পিডটা হচ্ছে আচ্ছা, এটা এখানে নেই, এটা আমি একটু বের করে নিয়ে আসি। এটা তো ওইটাই, এই যেটা ঢাকার জন্য বেসিক উইন্ড স্পিড আপনার মোটামুটি মাইল পার আওয়ারে নিলে কত আসবে? 140। আমার যদি মনে পড়ে, এটা আপনার হচ্ছে 100 মাইল পার তো। ঢাকার জন্য আসে 140 ধরেন, 142, 150 ধরেন, ঠিক আছে। ঢাকার জন্য বেসিক উইন্ড স্পিড ধরেন 150 মাইল পার আওয়ার। আমি ধরি 125 ধরি উইন্ড স্পিড। এটা আপনার যে এলাকায় বিল্ডিং করবেন সেই এলাকার বেসিক উইন্ড স্পিডটা লিখে নেবেন। তারপর এক্সপোজার টাইপ সম্পর্কে আমরা বলছিলাম, তাই না? এক্সপোজার টাইপ বলছিলাম যে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস মজার ব্যাপার, আমাদের বিএনবিসিতে এক্সপোজার টাইপ বলা হচ্ছে এ বি সি। বিএনবিসিতে এক্সপোজার টাইপ হচ্ছে এ বি সি, কিন্তু ইটিএফসে বি সি ডি, ইটিএফসে এ বলে কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের বিএনবিসিতে যেটা এ, ইটিএফসে সেটা হচ্ছে বি, বুঝতে পারছেন? ইটিএফসে হচ্ছে এ বলে কিছু নাই, ইটিএফসে হচ্ছে বি সি ডি, এক্সপোজার বি সি ডি। বিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আমাদের বিএনবিসির এ, ইটিএফসি সি ইকুইভ্যালেন্ট টু আমাদের বিএনবিসির বি। ওকে, কাজে আপনি যদি ডিজাইন কোডে যদি হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি এ পান, তাহলে ইটিএফসের বসাবেন এক্সপোজার টাইপ হচ্ছে বি, এটা ইকুইভ্যালেন্ট। আপনি যদি এখানে পান বি, তাহলে ইটিএফসি এখানে বসাবেন সি। বুঝতে পারছেন? এটা মানে আপনি ইটিএফসি এক্সপোজার টাইপ এ পাবেন না, ইটিএফসির বিটাই হচ্ছে আমাদের এ, ইটিএফসি সিটা হচ্ছে আমাদের বি। ইম্পর্টেন্স ফ্যাক্টর, ঠিক আছে, ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বের করে নেবেন। হ্যাঁ, আমি এখান থেকে দেখাই। ইম্পর্টেন্স ফ্যাক্টর, তো আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং, হ্যাঁ, রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে ক্যাটাগরি 2-তে পড়বে। ক্যাটাগরি 2-তে পড়লে অ্যাকচুয়ালি আমাদের 1 হবে, ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে 1। ফ্যাক্টর হচ্ছে 1। আর যেহেতু এটা হচ্ছে ফ্ল্যাট টারিং, মানে হচ্ছে সমতল ভূমি, কাজেই এটার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটা মুখস্থ রাখতে পারেন, যদি হচ্ছে আপনার বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কম হয়, তাহলে গাস্ট ফ্যাক্টর সবসময় 0.85। এটা আমাদের কোডে বলা আছে, বিএমসিতে বলা আছে যে যদি আপনার বিল্ডিং এর টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে কম হয়, তাহলে গাস্ট ফ্যাক্টর সবসময় 0.85 হবে। মানে বিএমসিতে এভাবে বলা আছে যে যদি কোনো একটা স্ট্রাকচার রিজিড হয়, তাহলে তার গাস্ট ফ্যাক্টর 0.85, ঠিক আছে। তো আমরা জানি যে একটা স্ট্রাকচার রিজিড কখন হবে, যদি টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে কম হয়।
তা আমাদের যে স্ট্রাকচার, আমরা যেটা বুঝছি, আমরা একটা থাম্ব রুল জানি যে হচ্ছে মানে পার ফ্লোরে টাইম পিরিয়ড হচ্ছে 0.1 সেকেন্ড করে বাড়ে। তার মানে 10 তলা একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড হচ্ছে 1 সেকেন্ড। তা আমাদের এই বিল্ডিংটা হচ্ছে 7 তলা বিল্ডিং, তাই না? তাহলে সেই অনুযায়ী থাম্ব রুল অনুযায়ী আমাদের এই বিল্ডিং এর টাইম পিরিয়ডটা 0.7 সেকেন্ড আসতে পারে বা এর কাছাকাছি থাকবে। ঠিক আছে, এগুলো আপনি লিখে রাখতে পারেন যে হচ্ছে থাম্ব রুল টাইম পিরিয়ড একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা হচ্ছে যে পার ফ্লোর, লিখে রাখেন পার ফ্লোরে আপনার হচ্ছে 0.1 সেকেন্ড করে বাড়ে। মানে 1 তলার বিল্ডিং এর টাইম পিরিয়ড নর্মালি হচ্ছে 0.1 সেকেন্ড, 2 তলার বিল্ডিং এর 0.2 সেকেন্ড, হ্যাঁ, 9 তলা বিল্ডিং এর 0.9 সেকেন্ড, 10 তলা বিল্ডিং এর হচ্ছে 1 সেকেন্ড। এখন এই 10 তলা বিল্ডিং এর উপরে যে বিল্ডিং গুলো আছে ওগুলা আর তখন আর থাম্ব রুলের মধ্যে পড়বে না, বুঝছেন? ওগুলা যে টাইম পিরিয়ড কি হবে বলা tough। তো এটা একটা থাম্ব রুল অ্যাকচুয়ালি, যে 10 তলা বিল্ডিং এর টাইম পিরিয়ড 1 সেকেন্ড। আচ্ছা, একটা গেল। এখন এটা একটা থাম্ব রুল। আর বিএমডিসি বলতেছে যে যদি কোনো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড 1-এর থেকে কম হয়, তাহলে বা কোনো একটা যদি রিজিট হয়, তাহলে তার গাস্ট ফ্যাক্টর ডিরেক্টলি 0.85 ইউজ করতে বলতেছে, কোনো ক্যালকুলেশন ছাড়াই। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আমাদের এই বিল্ডিং হচ্ছে 7 তলা। তো 7 তলা বিল্ডিং এর থাম্ব রুল অনুযায়ী আসবে হচ্ছে 0.7 সেকেন্ড, বা ধরতে পারি যে হইতে পারে 0.8 সেকেন্ড আসতে পারে। আমরা দেখবো যে হচ্ছে টাইম পিরিয়ডটা কত আসে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে এরকমই থাকবে। তাহলে গাস্ট ফ্যাক্টর অ্যাকচুয়ালি 1-এর থেকে কম, আর গাস্ট ফ্যাক্টর ধরে নিচ্ছি 0.85। যদি আমি দেখি যে আমার টাইম পিরিয়ড 1-এর থেকে বেশি চলে আসছে, তখন আমি গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করবো। আর 1-এর থেকে কম বা কম থাকে তাহলে দরকার নেই, 0.85। কেডির ভ্যালু সবসময় 0.85। এরপরেরটা আছেন কি বলছে যে হচ্ছে এক্সপোজার হাইট, সেটা কি বটম স্টোরি থেকে টপ স্টোরি। বটম স্টোরি অ্যাকচুয়ালি কোথায় নেবো? গ্রাউন্ড ফ্লোর। কারণ উইন্ড কাজ করবে গ্রাউন্ড ফ্লোর থেকে, বেস থেকে না, গ্রাউন্ড ফ্লোর থেকে রুফে। এরপরে দেখেন এখানে কি বলছে যে উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট আমরা বলতেছিলাম যে উইনওয়ার্ড যে ভ্যালু, উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট সবসময় 0.8 থাকবে। একটু জাস্ট মনে করে দিই আপনাদেরকে। এই যে উইনওয়ার্ড, এটা ছিল উইনওয়ার্ড। উইনওয়ার্ডের ভ্যালু সবসময়, উইনওয়ার্ড ওয়ালের ভ্যালু সবসময় 0.8। আর লিওয়ার্ড যেটা, লিওয়ার্ডটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছেন? কি হবে? এল বাই বি করতে হবে, এল বাই বি, এল বাই বি, এল বাই বি। এল বাই বি কি? যদি আমার লোডটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর, উইন যদি আমি এক্স 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 ডিরেকশন বরাবর ধরি, তাহলে এল হবে, এল ডিসটেন্সটা হবে এক্স এক্স এর সাথে প্যারালাল যেই লেনটা, আর বি হবে পারপেন্ডিকুলারটা। দেখাই বলি, তো আমরা বলতেছিলাম যে আচ্ছা, এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা বলতেছিলাম আমাদের এই লোডটার নাম দিচ্ছি আমরা হচ্ছে উইন্ড এক্স। উইন্ড এক্স মানে লোডটা কাজ করবে এক্স ডিরেকশন বরাবর। যদি হয় তাহলে উইন্ড এক্স হলে লোডটা কাজ করবে এই যে এক্স ডিরেকশন বরাবর। তাহলে লেন্থ হবে অ্যাকচুয়ালি এই যেটা, এল হবে এটা, এই ডাইমেনশনটা হবে এল, আর বি হবে এটা। ওকে, তো তাহলে আমাদের এল কত? আমাদের এল হচ্ছে হিসাব করে দেখে এল কত আমাদের। বলুন তো আমাদের এল কত? 1 2 3 4 5, 15 ইন্টু 5 75, তাই না? 75 হচ্ছে আমাদের এল। আর বি কত? বি হচ্ছে 30 45। হ্যাঁ মেহেদি, হ্যাঁ, হ্যালো। আমরা এই সেশনে কতক্ষণ ক্যারি করব? এই বেশিক্ষণ না, 12:30 কিন্তু 7-8, বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে। এল এবং বি এর এটা, এল এবং বি এর এটা আমি হচ্ছে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই।
আচ্ছা, এই যে এক্স ডিরেকশন বরাবর যেমন লোডটা উইন্ডটা যদি এদিক কাজ করে তখন হচ্ছে এল হবে আর বি হবে কত 45 ফিট। তাহলে এল বাই বি কত আসবে 75 ভাগ হচ্ছে 45 1.67। ঠিক আছে, কখন এটা যদি হচ্ছে যখন উইন্ডেক্স কাজ করবে উইন্ডেক্স উইন্ডেক্সের জন্য এটা। আর উইন্ড ওয়াই এর জন্য বলেন তো উইন্ড ওয়াই এর জন্য কি হবে? উইন্ড যখন ওয়াই বরাবর কাজ করবে এদিকে তখন এল কোনটা হবে উইন্ড ওয়াই বরাবর? উইন্ড ওয়াই বরাবর এল কত হবে? হ্যাঁ রাইট, এল হবে 45 আর বি হবে 75। তখন এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 0.6। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে এল বাই বি যখন উইন্ড এক্স বরাবর কাজ করবে, এটা এল বাই বি যখন উইন্ড ওয়াই বরাবর কাজ করবে। এখানে আসি, আমরা আমাদের এক্স ডিরেকশন বরাবর এল বাই বি বের হলো 1.67, তাই না? 1.67 যদি হয় তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার 1 এবং 2 এর মাঝামাঝি একটা নাম্বার। এটা আপনার ইন্টারপোলেশন করতে হবে, ঠিক আছে? এটাকে ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন করলে 1.67 এর জন্য যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আপনি লিওয়ার্ডে বসাবেন, তাই না? ইন্টারপোলেশন কীভাবে করবেন এটা তো আপনি জানেনই, দেখাই দিই। এখানে করি, হ্যাঁ। তো নর্মালি আমরা এরকম করতে পারি x মাইনাস x1 লিনিয়ার ইকুয়েশন বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আপনারা বের করে ফেলবেন। এখানে তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এক্স হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এখান থেকে যাই, আমাদের কত বেরিয়েছে 1.67, তাই না? আমাদের বেরিয়েছে 1.67। এটা আপনারা ক্যালকুলেশন করেন তো একজন। আমাদের বেরিয়েছে 1.67। তো তাহলে 1.67 হচ্ছে আমাদের এক্স, আর ওয়াই হচ্ছে আমার বের করতে হবে, ওয়াই কত হবে বের করতে হবে। এটা হচ্ছে x1 y1 x2 y2 আর x এর ভ্যালু হচ্ছে 1.67। তাহলে y কত হবে? ওকে, যদি করি এটা, আমাদের x হচ্ছে 1.67, x মাইনাস x1 হচ্ছে 1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x1 হচ্ছে 1 x2 হচ্ছে 2, 4 আসবে, তার সাথে গুণ করবো y1 মাইনাস y2, y1 মাইনাস y2, y1 কত আছে? y1 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.5, y2 প্লাস হয়ে যাবে 0.3, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে y1। আচ্ছা, তাহলে আস্তে আস্তে হচ্ছে অ্যাকচুয়ালি 0.37। আপনারা হিসাব করে দেখুন তো, আমার ভুল হতে পারে। আস্তে আস্তে হচ্ছে 0.37। ঠিক আছে ভাই, 0.37। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় লিভারের ভ্যালুটা কি আছে? মাইনাস, তাই না? লিভারের ভ্যালু আস্তে হচ্ছে মাইনাস, কিন্তু ইটেপসে আপনি এখানে মাইনাস বসাতে পারবেন না, ইটেপসে বসাতে হবে প্লাস। বলতে পারবেন কেন এটা?
আমরা থিওরিতে বলছিলাম এটা। আমাদের কোডে আমার কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের কোডে বলা আছে সিপি লিওয়ারের ভ্যালু বসাবো হচ্ছে মাইনাস আছে, বাট আমরা ইটেপসে বসাচ্ছি হচ্ছে প্লাস। কেন এটা? ইটেপস এর ইকুয়েশনে প্লাস করা আছে ভাই। হ্যাঁ, গুড, ভেরি গুড, ফাইন, ঠিক আছে। ইটেপসের ইকুয়েশনটা হচ্ছে কি মডিফাই করা, তাই না? মডিফাই করা, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই যে উইন্ডের ডিরেকশন, এই যে এখানে উইন্ডের ডিরেকশন কি দিব? উইন্ডের ডিরেকশন দিবে হচ্ছে 0। যেহেতু আমরা হচ্ছে ডায়াফ্রাম এখনো করি নাই, এই কারণে এই ডায়াফ্রামের কোনো ডাটা এখানে আসে না, বুঝতে পারছেন? যখন আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করবো তখন এখানে ডাটাগুলো চলে আসবে। তো এখানে ডিরেকশন কি রাখবো? 0 অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা হচ্ছে এক্স, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 9। ইটেপসে 0 যেটা, 0 মানে সে বুঝবে হচ্ছে গ্লোবাল এক্সিস এক্স বরাবর, 90 ডিগ্রি মানে ওয়াই। আচ্ছা, তারপরের ফোন দেখেন এই যে হচ্ছে কেস আছে, ঠিক আছে, 4টা কেস আছে, 4টা কেস আছে। আমরা হচ্ছে প্রথম কেসের জন্য করব, প্রথম কেসের জন্য করব। তাহলে এটাকে বলবো হচ্ছে উইন্ড এক্স 1, উইন্ড এক্স 1। একইভাবে এবার কি করব, এবার করব উইন্ড এক্স 2। উইন্ড এক্স 2 করতে গেলে কি করব? জাস্ট হচ্ছে লেগায় আগের মতোই। আপনাদের কি এখানে কোনো কোশ্চেন আছে? যেটা আমি দেখালাম এখানে কোনো কোশ্চেন আছে? এখানে না থাকলে আমি ফুল ডাটাগুলো বসাই। এটা কত বসাইছিলাম? 145। এদিকে যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে আপনার ইউজার ডিফাইনে গিয়ে হবে 0.37। তারপরে এইখানে এটা দেবো হচ্ছে 2, ঠিক আছে। কেস হচ্ছে 2, মানে 4টা কেস ইউজ করবো আমরা। wx1 দিয়ে 1 wx2 wx3 wx4, 4টা কেস ইউজ করবো। তাহলে গেল এটা হবে আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে বেস, এটা wx2 হয়ে গেল। এবার করবো wx3। আমরা এটা করেই ইয়াতে চলে যাব নামাজে। 145 ফ্রেম 37, এটা তো 0 ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা করবো 3, এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওকে। তারপরে হচ্ছে wx4 এ যাই, মডিফাই 37, হচ্ছে wx4 গ্রাউন্ড ফ্লোর। এটা 4টা করতেছে কেন? মানে ক্রিয়েট অল সেটস এ থাকলে কি সমস্যা হচ্ছে? কে অলসো থাকলে ওটা হচ্ছে ইনভেলপটা নিয়ে নেবে, মানে ইনভেলপটা করবে আর কি। কিন্তু আমাদের উইন তো ইনভেলপ হিসেবে নিলে হবে না। মানে ইনভেলপ মানে হচ্ছে এই 4টার মধ্যে যেটা ম্যাক্সিমাম, ঠিক আছে। 4টা সবসময় 4টার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে নিবে, বুঝছেন? কিন্তু উইন যখন কাজ করবে, উইন তো হচ্ছে একদম ইনভেলপটা নিলে হবে না। এটা ব্যাখ্যাটা হচ্ছে আচ্ছা এসে দিব, এটা আমাদের পরে দিব, ঠিক আছে। ভাইয়া E1 আর E2 নিয়ে কিছু বলেন ভাইয়া। হ্যাঁ, E1 এবং E2 রেশিও। হ্যালো, বুঝি নাই। হ্যাঁ, E1 এবং E2 রেশিও ভাইয়া। ও আচ্ছা, E1 এবং ইটি রেশিওটা এটা হচ্ছে 0.115 রাখেন, ঠিক আছে। 0.15 রাখেন। এটা হচ্ছে কি যে কতটুকু ইসেন্ট্রিক হবে। হ্যাঁ, আচ্ছা, এটা নামাজের পরে এসে এটা একটু ব্যাখ্যা দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। কেস 4টা কেস কেন, আর হচ্ছে E1 এবং E2 কি, ঠিক আছে। এখানে হচ্ছে E1 এবং E2 হচ্ছে কি, মানে কতটুকু হচ্ছে ইসেন্ট্রিক ভাবে লোডটা কাজ করবে, এটা এই ফিগার থেকে বুঝাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ওকে হচ্ছে ভাইয়া। 0.15 থাকবে। কিছু ক্ষেত্রে হয়তো মানে ভাড়া কমানো যায়, তবে হচ্ছে 0.15 ঠিক আছে, এটা কনজারভেটিভ থাকবে আর কি, 0.15। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এই যে উইন্ড এক্স হয়ে গেল। এবার হচ্ছে উইন্ড ওয়াই কিছুই না, ঠিক আছে, খালি আপনার 0 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি হবে। 4 নাম্বারটা দেখাই তো দিই। মানে উইন্ডোর ভেলোসিটি ঠিক করেন নাই। হ্যাঁ,
কি ঠিক করি নাই? উইন্ড স্পিড ভাই, উইন্ড স্পিড। উইন্ড স্পিড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 145। আচ্ছা এখন এটাকে জাস্ট কি করব, y1 করি। y1 এ যাই অ্যাড নিউ, এখানে গিয়ে ল্যাটারাল লোড সবই ঠিক থাকবে। এই যে এটা চেঞ্জ হবে তাই না? এটা কত হবে বলেন তো কেউ একজন? 0.6 এর জন্য যেটা আসে। 0.6 এর জন্য কত আসে? আচ্ছা 0.6 এর জন্য আপনার 0.5ই হবে তাই না? কারণ হচ্ছে 0.1 থেকে 0.65 পর্যন্ত সবই হচ্ছে 0.5, তাহলে অ্যাকচুয়ালি আপনার 0.5ই হবে। এটার জন্য ক্যালকুলেশন করতে হবে, ইন্টারপোলেশন করতে হবে না, 0.5ই হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 145, এখানে আমরা করে দেবো 90 ডিগ্রি পার্থক্য করে। 90 ডিগ্রি, এখানে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে 1। একইভাবে এটা করেন 2, 2তে গিয়ে সবই ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। এটা হচ্ছে 145 গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে 2, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 3। Five, 145 ground floor, 90 ডিগ্রি, 3, এটা হচ্ছে 4। পঁয়তাল্লিশ, ঠিক আছে, 90 ডিগ্রি, এই তো উইন্ডের ডিফাইনটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা মসজিদে যাই। আসার পরে আমরা যেটা করব, আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ড আর্থকুয়েকের লোড ডিফাইন করব, তারপরে ডায়াফ্রাম করব, ম্যাশ করে হচ্ছে রানবো। ঠিক আছে, জাস্ট এই আধা ঘন্টার মধ্যেই করে ফেলবো, প্রথম আধা ঘন্টা। তারপরে সম্ভবত নাজমুল ভাইয়া উনি হচ্ছে ক্লাস নেবেন। হ্যাঁ, উনি হচ্ছে আপনাদেরকে ইরেগুলারিটিস, তারপরে হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলি সম্পর্কে বলবেন। কয়টা ঠিক থেকে আছে তাহলে? শুরু হবে? হ্যাঁ, কয়টা থেকে শুরু? এটা শুরু হবে 8টা থেকে 2:30। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী ভাইয়া আসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ভাই